হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে সম্পূর্ণ নিউ একটা রেসিপি, আর সেটা হচ্ছে আলুর তৈরি ঝাল পাটিসাপটা। আশা করি রেসিপিটা সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। আচ্ছা, প্রথমে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ আটা। এইখানে আপনারা চাইলে আটার বদলে ময়দা কিংবা চালের গুঁড়া ব্যবহার করতে পারবেন। স্বাদ অনুযায়ী লবণ, 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি নর্মাল পানি পরিমাণ মতো। আর এইখানে চাইলে পানির বদলে গরুর দুধ দিতে পারেন, এতে করে পিঠাটা খেতে বেশি মজা লাগবে। এই পর্যায়ে আবারও সামান্য নর্মাল পানি অ্যাড করে দিচ্ছি। পানিটাকে আমি একসঙ্গে অ্যাড করব না, এরকম করে অল্প অল্প করে 2 থেকে 3 বার অ্যাড করে দেব, এতে করে মিশ্রণটা একদম পারফেক্ট হবে। এই পর্যায়ে আবারও সামান্য পানি অ্যাড করে দিচ্ছি, আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর মিশ্রণটা যত বেশি ভালো করে ফেটিয়ে নেওয়া হবে, তত বেশি পিঠাগুলি তুলতুলে নরম হবে। আচ্ছা, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। এই ধনিয়া পাতা দেওয়ার জন্য ভালো একটা স্মেল পাওয়া যাবে। আস্ত মরিচ ভাজা গুঁড়া করা দিয়ে দিচ্ছি। মরিচটাকে আমি শুকনা খোলায় ভেজে গুঁড়া করে নিয়েছি। পরিমাণ মতো নর্মাল পানি দিয়ে দিলাম। এইবার আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মরিচের পরিমাণটা যার যার ইচ্ছে অনুযায়ী অ্যাড করতে পারেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রসুনের পেস্ট। এইটা আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর ধনিয়া পাতা, রসুন এবং মরিচ দেওয়ার জন্য পিঠাটা খেতে অসম্ভব মজা লাগবে। আমি মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। তার জন্য আমি বাটিটাকে ভালো করে র্যাপিং করে নিচ্ছি, যেন ভিতরের মধ্যে বাতাস না ঢুকতে পারে। ফিরে আসবো 10 মিনিট পর। এরই ফাঁকে আমি আলুর পুর তৈরি করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল, পরিমাণ মতো আস্ত জিরা। আস্ত জিরাটা ফোড়ন দিলে ভালো একটা স্মেল পাওয়া যায়, তো জিরাটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। আচ্ছা, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এইবার পেঁয়াজটাকে একদম লালচে কালার করে ভেজে নিচ্ছি, এতে করে আলুর পুরের মধ্যে ভালো একটা স্মেল পাওয়া যাবে। এইবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রসুন পেস্ট, আদা পেস্ট দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এইবার মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে। মশলার যে কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে। আর আমি যা যা উপকরণ ব্যবহার করছি, আমি আমার আলুর পরিমাণ অনুযায়ী ব্যবহার করছি। পরিমাণ মতো কাঁচামরিচ কুচি, গরম মশলা পাউডার পরিমাণ মতো, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণ। আচ্ছা, এই পর্যায়ে সব কিছু একসঙ্গে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি, এতে করে মশলার যে কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে এবং ভালো একটা স্মেল পাওয়া যাবে। এইবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সিদ্ধ করে রাখা আলু। আর আলুটাকে আমি হালকা গরম থাকা অবস্থায় ভেঙে নিয়েছিলাম। এইবার মশলার সঙ্গে নেড়েচেড়ে আমি রান্না করে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত আলুর বাড়তি পানিটা শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা চাইলে স্কিপ করতে পারেন, আমার কাছে ভালো লাগে তাই আমি দিয়ে দিলাম। এইবার আবারও নেড়েচেড়ে মিশিয়ে জাল করে নিচ্ছি। আর বিশেষ করে আলুটা যত বেশি মজা হবে, পিঠাগুলিও ঠিক তত বেশি মজা হবে। আমার আলুর পানিটা একদম শুকিয়ে গিয়েছে। এইবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি, ঠান্ডা হলে আরেকটু শুকনো হয়ে যাবে। ফিরে আসলাম 10 মিনিট পর। এইবার কাগজটাকে সরিয়ে নিচ্ছি। 10 মিনিটের ভিতরে মিশ্রণটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে। এইবার আমি আবারও নেড়েচেড়ে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি মিশ্রণটাকে কতটুকু ঘন এবং কতটুকু পাতলা করে তৈরি করে নিয়েছি। এইবার আমি মিশ্রণটাকে নিয়ে পিঠা তৈরি করে নেব। তার জন্য পরিমাণ মতো মিশ্রণ নিয়ে নিচ্ছি। এইবার আমি ফ্রাই প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই পর্যায়ে তেলটাকে টিস্যু পেপার দিয়ে তুলে নিচ্ছি। যতটা সম্ভব ভালো করে মুছে তুলে নিতে হবে। এইবার দিয়ে দিচ্ছি মিশ্রণ। আর পিঠাটা তৈরি করার সময় চুলার আঁচ একদম লোতে রেখে দিতে হবে, তা না হলে তাড়াতাড়ি মিশ্রণটা শুকিয়ে যাবে। এইবার ঢেকে জাল করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পিঠাটা হয়ে আসে।
আর চুলার আঁচ ওর চেয়ে সামান্য বেশি রেখে দিয়েছি। আচ্ছা, এই পর্যায়ে পিঠা হয়ে গিয়েছে। এইবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আলুর পুর। আর আলুর পুরের পরিমাণ আপনাদের ইচ্ছে অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আমি চামচটাকে সরিয়ে হাত দিয়ে ভালো করে চেপে চেপে দিয়ে দিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি টমেটো সস। এটা দিলে কিন্তু পিঠাটা খেতে আরও বেশি মজা লাগবে, মানে টক মিষ্টি ঝাল। এইবার আমি ফোল্ড করে নিচ্ছি। তো এই পিঠাটা ফোল্ড করার সময় চুলাটাকে একদম লোতে রেখে তাড়াতাড়ি ফোল্ড করে নিতে হবে। যদি চুলার আঁচ বাড়িয়ে দিই তাহলে কিন্তু পিঠাটা শক্ত হয়ে যাবে। তো এবার আমি চেপে চেপে একটু ভেজে নিচ্ছি, এতে করে পিঠাটা খেতে আরও বেশি মজা লাগবে। একটি পিঠা হয়ে গিয়েছে, বাকিগুলিকে সেম প্রসেসিংয়ে তৈরি করে নেব। তাহলে ভিউয়ার্স, রেডি হয়ে গেল সম্পূর্ণ ইউনিক একটি রেসিপি, আলুর তৈরি ঝাল পাটিসাপটা। আশা করি আমার এই পাটিসাপটার রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে একটি লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল। তো চলুন একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা তুলতুলে নরম হয়েছে। তো আপনারা দেখে বুঝতে পারছেন কতটা তুলতুলে নরম হয়েছে। আর এই পিঠাগুলি দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার চেয়ে বেশি মজা। তো আজকের মতন এইখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।